17 দিন পর হাসপাতাল থেকে ছেলের বাসায় খালেদা জিয়া। মরণোত্তর হলেও বিচার হবে শেখ হাসিনা। যুক্তরাজ্যে বিএনপি সভাপতির হুঁশিয়ারি। সরকারের ছত্রছায়ায় দল গঠনের উদ্দেশ্য নেই, ছাত্রদের মধ্য থেকে দায়িত্ব পাওয়া 3 উপদেষ্টাকে রাজনীতির মাঠে দেখার সম্ভাবনা নেই জানালেন সমন্বয়করা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনের প্রথম দফায় 17 দিন চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাসায় থেকেই চিকিৎসা নেবেন তিনি। 24 জানুয়ারি লন্ডনের সময় রাত 9:30টায় নিজ গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে মা বেগম খালেদা জিয়াকে পশ্চিম লন্ডনের বাসায় নিয়ে যান তারেক রহমান। পাশে বসা ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 8 জানুয়ারি লন্ডনে আসার পর থেকেই দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসা নিয়েছেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া হাসপাতাল থেকে যাওয়ার পর যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক সাংবাদিকদের বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা নির্যাতনে খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর আকার নিয়েছিল। বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনা কোনোভাবেই বিচার এড়াতে পারবেন না। করতেছেন এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল, এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে, এবং হাসিনা যদি মারাও যায় তার মরণোত্তর বিচার বাংলাদেশে আমরা ন্যাশনালিস্টরা, বাংলাদেশের বিজ্ঞ আদালত তার বিচার করবে। সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি গঠনের উদ্দেশ্য নেই বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। উপদেষ্টারা দল গঠনের চেষ্টা করছেন এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তারা। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, দলে এবং সরকারে একসাথে থাকতে পারবেন না কেউই। ছাত্রদের 3 উপদেষ্টাকে রাজনীতির মাঠে দেখা যাবে এমন সম্ভাবনাও তৈরি হয়নি এখনো। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান ও স্বৈরাচারের পতন ঘটে। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। পরে মাহফুজ আলমকেও যোগ করা হলে প্রতিনিধির সংখ্যা বেড়ে দাঁড়ায় 3-এ। 8 সেপ্টেম্বর গঠন করা হয় নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আলোচনা জমে ওঠে অভ্যুত্থানকারী ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে। বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে। নানা জল্পনা কল্পনার মাঝেই সারা দেশে কমিটি গঠন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দেয়া হয় ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠনের ঘোষণাও। নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্কের মাঝেই সম্প্রতি ছাত্রদের রাজনৈতিক দল গঠন এবং সেই সাথে উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি থাকায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সরকারের সাথে আমাদের সম্পর্কের কথা যদি বিবেচনা করা হয় তাহলে কিংস পার্টি হওয়ার তো সুযোগই নাই, বরং আমরা অভিযোগ করতে পারি কেন সরকার বড় দলগুলোকে সুবিধা বেশি দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে। নির্বাচনের আগে আগে সকলের সাথে ঐকমত্যের ভিত্তিতে কিভাবে নির্বাচন করা যায় সে ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো। আমরা চাইবো যে সকল ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত সেখানে আসবে। সেই জায়গা থেকে আমাদের অন্তত ধারণা, যদি আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, যেটা আমরা 5 আগস্ট থেকে করে আসছি, সেটা আমরা হয়তো বা করতে পারবো। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, একই সাথে রাজনীতির মাঠে এবং সরকারি পদে থাকার সুযোগ নেই। জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করবে না অভ্যুত্থানকারীদের নতুন রাজনৈতিক দল। কেউ যদি সরকারের থেকে এটা একটা পার্টিতে জয়েন করে, সেটা অবশ্যই এটা গুড কিছু না, এটা ভালো কিছু না। তো সেই জায়গা থেকে অবশ্যই যদি এমন হয় যে কেউ রাজনীতিতে করতে চান, রাজনীতি পার্টিতে জয়েন করতে চান, এটা যেই হোক না কেন, তাকে অবশ্যই রাজনীতি তাকে সরকারের ওই পোস্ট পদবি ছেড়ে আসতে হবে। আমাদের নিজেদের নাগরিক কমিটিতেও আসলে আমরা এই রুলসই আছে। অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ নাহিদ ইসলাম কিংবা অন্য কোনো উপদেষ্টা রাজনীতিতে আসবেন কিনা সে বিষয়েও সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ওনারা যদি কোনো ধরনের স্টেপ নিতেন সেগুলো আসলে কারোরই চোখের আড়াল থাকতো না। তারা আসবেন কি আসবেন না তাদের কি সিদ্ধান্ত হবে, এখানে অনেকটাই কিন্তু আবার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার আছে, যেটা আমি বললাম। অনেক কিছু এখানে আলোচনা সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এটা একেবারে সুনির্দিষ্ট করে বলার মোমেন্ট এখনো আসেননি। নিশ্চয়ই ওনারা জানাবেন ওনাদের সিদ্ধান্ত যা হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বই পাওয়ার কথা থাকলেও মার্চের আগে সব পাঠ্যপুস্তক পাচ্ছে না শিক্ষার্থীরা। প্রায় 70% শিক্ষার্থীর হাতে এখনও পৌঁছায়নি বই। 40 কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত স্কুলে পাঠানো হয়েছে মাত্র 12 কোটির মতো, ছাপানো বাকি 28 কোটিরও বেশি। জুলাই বিপ্লবের পাশাপাশি মুদ্রণ শিল্প মালিকদের দুষছে এনসিটিবি। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন এনসিটিবির সমন্বয়হীনতা আর দেরিতে টেন্ডারের কারণেই বই ছাপাতে বিলম্ব হয়েছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। এক যুগেরও বেশি সময় ধরে বছরের প্রথম দিনে নতুন বইয়ের সৌরভে মেতে থাকত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 5 কোটিরও বেশি শিক্ষার্থী। চলতি বছর প্রাথমিকের কিছু শিক্ষার্থীর হাতে বই পৌঁছালেও নতুন বই পায়নি মাধ্যমিক শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির শীর্ষ ব্যক্তিদের অদক্ষতা, বই ছাপানোর দরপত্র বাতিল, মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে গড়িমসি, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে কালক্ষেপণ সহ নানা কারণে এবার বই ছাপাতে দেরি হয়েছে। ফলে 3.5 কোটিরও বেশি শিক্ষার্থী নতুন বই ছাড়াই স্কুলে যাচ্ছে এবার। এনসিটিবি ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কথা বলছিল। বাস্তবতা হচ্ছে 1 মাসের মধ্যে 28 থেকে 29 কোটি বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময় বই না দেওয়ার পেছনে জুলাই বিপ্লবের পরিস্থিতির পাশাপাশি নতুন বই পরিমার্জন আর মুদ্রণ মালিকদের দুষছে এনসিটিবি। টেন্ডার প্রক্রিয়াও দেরি হয়েছে। তো আপনি জানেন যে টেন্ডার প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তবুও যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি, একদিকে বইয়ের পরিমার্জন, অন্যদিকে টেন্ডার। প্রিন্টাররা আমাদের কাছ থেকে কাজ নিয়েছিল, তারা যে সক্ষমতা ধরে কাজ পেয়েছিল সেই সক্ষমতাটা হলো প্রতিদিন 116টা প্রিন্টার 1,42,00,000 বই ছাপতে পারে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম প্রকৃতপক্ষে তাদের সক্ষমতা হচ্ছে 48,48,000 সর্বোচ্চ। এই যদি হয় অবস্থা, তাহলে তারা নিশ্চয়ই আমাদেরকে এই বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। নির্ধারিত সময়ের পর টেন্ডার ও এনসিটিবির মনিটরিংয়ের অভাবকেই দায়ী করছেন মুদ্রণ মালিকরা। এইবার তো আমরাও সিদ্ধান্ত নিতে পারি না 60 গ্রাম হবে না 70 গ্রাম হবে, ব্রাইটনেস কত হবে, এই সিদ্ধান্ত আস্তে আস্তে দেরি হয়েছে। আরেকটা মজার ঘটনা হলো এনসিটিবি আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিচ্ছে, তার ইন্সপেকশন টিম রেডি নাই। ইন্সপেক্টরের ফাংশন হলো সে আমার কাগজ দেখে ওকে করবে, এই কাগজ ছাপা যাবে, ছাপার পরে সে ওকে করবে যে বাইন্ডিং ঠিক আছে, এরপরে সে ছাড়পত্র দিলে আমি ডেলিভারি করতে পারবো। তেমন আমরা ইন্সপেকশন টিম না হলে আমি তো কাজ শুরু করতে পারিনি। প্রাইমারিতে আপনি খোঁজ নিয়ে দেখেন যে প্রাইমারির ইন্সপেকশন টিম মানে ওয়ার্ক অর্ডার দিতে কত মাস সময় লাগাইছে। শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে এখন দিনরাত কর্মব্যস্ত ছাপাখানাগুলো। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 40 কোটি বই জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা থাকলেও এখনও পর্যন্ত মাত্র 10 থেকে 12 কোটি বই পৌঁছানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছানোর ব্যর্থতার কথা স্বীকার করছে না এনসিটিবি কিংবা সংশ্লিষ্ট প্রেস মালিকরা। তাহলে এই দায়ভার কার? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।